জিবি ক্লাসরুম এন্ড মিউজিক চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর গণিত ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.2 আগের ভিডিওতে এক দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকে দু দাগ থেকে অঙ্কগুলো করব। আজকে আমাদের এই অধ্যায়ের পার্ট 3। দু দাগে যে অঙ্কটি আছে, দুই দাগের একে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ হবে 2/3 হিসাব করে লিখি। মানে কে এর একটা মান, এমন একটা মান আছে যে মানের জন্য এই সমীকরণের একটি বীজ হবে 2/3। তাহলে যেহেতু একটি বীজ 2/3 হবে, তাহলে আমরা x 2/3 বসিয়ে দেখব কে এর মানটি কত হয়। তাহলে আমরা x 2/3 বসিয়ে পাই। x এর জায়গায় 2/3 বসাবো, 7 ইন্টু 2/3 তার স্কোয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 0 বা 7 ইন্টু 4/9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 9 বা 4 7 28 9 প্লাস 2k বাই 3 মাইনাস 3 0। আমরা লসাগু করব, সমান 9 লসাগু 9 28 প্লাস 3 3 দুগুণে 6k মাইনাস 9 9 3 9 27 0 বা প্লাস 28 এবং মাইনাস 27 বিয়োগ করলে 1 প্লাস 6k বাই 9 0। আমরা যদি কোণাকুনি গুণ করি, কোণাকুনি গুণ করলে আমাদের 1 প্লাস 6k 9 0 0 বা আমরা কি করতে পারি, 6k রেখে ওদিকে সমান সমানের এদিকে এক নিলে -1 বা k -1/6। তাহলে আমরা দেখলাম k এর মান একটি -1/6 হলে তাহলেই এই সমীকরণের একটি বীজ হবে 2/3। এরপর আমাদের দু দাগে আছে, 2 দাগে যে অঙ্কটি আছে আমরা দেখি। 2 দাগে আছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k 0। যেহেতু এই সমীকরণের একটি বীজ a, তাহলে আমরা মাইনাস a, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি x -a বসিয়ে পাই। তাহলে x এর জায়গায় আমরা -a বসাবো, তাহলে -a x² প্লাস 3 ইন্টু -a ইন্টু a ইন্টু -a স্কোয়ার এবং প্লাস 3 ইন্টু a ইন্টু -a প্লাস k 0 বা -a গুণ -a মাইনাস প্লাস, তাহলে a স্কোয়ার প্লাস এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে a অর্থাৎ 3a স্কোয়ার প্লাস k 0 বা একটা a স্কোয়ার এবং -a স্কোয়ার -2a স্কোয়ার প্লাস k 0 বা আমরা যদি ঘুরিয়ে লিখি k সমান সমান -2a স্কোয়ার ওইদিকে নিলে প্লাস 2a স্কোয়ার। তাহলে k এর মান প্লাস 2a স্কোয়ার হলে তবেই আমরা দেখব যে এই সমীকরণের একটি বীজ -a। আমাদের 2 দাগের অঙ্কটি হলো, আমরা 3 দাগটি করব। 3 দাগের অঙ্কটি আছে, যদি ax² প্লাস 7x প্লাস b 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, একটি 2/3 এবং -3, তবে a ও b এর মান নির্ণয় করতে বলেছে।
যেহেতু দুটি বীজ আছে দেয়া আছে এবং এ বি এর মান আমরা অবশ্যই এই অধ্যায়ের পার্ট 1 যে ভিডিওটি আলোচনা করেছিলাম সেখানে দুটি বীজ এবং বীজ দুটির যোগফল এবং গুণফল সম্পর্কে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা না দেখলে অবশ্যই ভিডিওটি দেখে আসবে, তাহলে অবশ্যই এই অঙ্কটি বুঝতে সুবিধা হবে। এই সমীকরণে বীজ দুটির যোগফল আমরা কি জানি? বীজ দুটির যোগফল মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, আমরা এটা জানি। তাহলে আমরা অবশ্যই বীজ দুটির যোগফল, আমরা যেহেতু দুটো বীজ দেয়া আছে, আমাদের একটা বীজ দেয়া আছে 2/3 এবং একটি -3, তাহলে বীজ দুটির যোগফল আমরা কি করব? 2/3 যোগ -3 এটা, এবং বীজ দুটির যোগফল এখানে x এর সহগ, এখানে 7, তাহলে আমরা এটার সাথে সমান করতে পারবো -7 বাই x এর সহগ a, আমরা এটা করি। প্লাস মাইনাসে মাইনাস, 2/3 -3 ইজ ইকুয়াল টু -7 বাই a, বা আমরা লসাগু 3 2 বিয়োগ 9 সমান সমান -3 এর শতের a, বা -7 বাই 3 ইজ ইকুয়াল টু -7 বাই a। কোনাকুনি আমরা গুণ করলে বা 7 তুলে দেওয়া যায় মাইনাস, তাহলে -7a ইজ ইকুয়াল টু -321, মাইনাস মাইনাস ছুটে যায়, বা a সমান সমান 21 এর 7, 321, অতএব a ইজ ইকুয়াল টু, তাহলে আমরা দেখলাম একটি a এর মান কি বেরোলো, এখানে আমরা দেখতে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 3, এবং আমরা b এর মানটা করার জন্য অবশ্যই বীজ দুটির গুণফল করব। বীজ দুটির গুণফল আমরা কি জানি? বীজ দুটির গুণফল সমীকরণের ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কয়ারের সহগ। আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে। বীজ দুটির গুণফল 2/3 গুণ -3, বীজ দুটির গুণফল, এবং এখানে গুণফল কি বলেছে? ধ্রুবক সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সমীকরণে ধ্রুবক সংখ্যা b এবং এক্স স্কয়ারের সহগ a, তাহলে বীজ দুটির গুণ b বাই a, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যখন করব তাহলে কোনাকুনি আমরা কি করলে কি হবে? এই 3 কেটে যায়, তাহলে আমাদের মাইনাস, একবারে যদি করি আমরা -2 ইজ ইকুয়াল টু b বাই a, বা আমরা যদি এখানে এর স্থলে আমাদের আগেই a ইজ ইকুয়াল টু 3 বেরিয়েছে, এর জায়গায় বসিয়ে দেই -2 ইজ ইকুয়াল টু b বাই 3, কোনা নিচে মনে মনে আমরা 1 ধরতে পারি, কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে আমাদের b ইজ ইকুয়াল টু -6, তাহলে আমাদের দুটো মান বেরিয়ে গেল, a ইজ ইকুয়াল টু 3 এবং b ইজ ইকুয়াল টু 6। আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলো সম্পূর্ণ করলাম। এরপরে 4 দাগ থেকে, পরের ভিডিওতে 4 দাগ থেকে আলোচনা করব।